আসসালামু আলাইকুম। সো সিফোফ মেথডের সেকেন্ড স্টেপটা হচ্ছে F12 অর্থাৎ ফার্স্ট টু লেয়ার আমরা এক স্টেপে কমপ্লিট করব। সো যদি আপনি সিফোফ মেথড শিখে না থাকেন অবশ্যই ইনশিওর করে শিখে আসবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে শিখে নিতে পারেন। আর এখন আমরা শিখবো সিফোফ মেথডে F12 কীভাবে আপনি প্রো হতে পারবেন। সো F12 প্রো হওয়ার আগে বেসিক F12টা শিখে নিতে হবে। সো বেসিক F12 এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সো বেসিক F12 আগে আমরা শিখব, এরপর আমরা প্রো F12 এর দিকে যাব। সো প্রো F12 অনেক রকম কেস থাকতে পারে, আমরা কয়েকটি দেখার চেষ্টা করব। সো প্রো F12 এর জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে আগে বেসিক F12টা আমরা শিখে নিই। সো বেসিক F12 এর ক্ষেত্রে বিগিনার মেথডে আমরা কী করতাম, বিগিনার মেথডে প্রথমে ফার্স্ট লেয়ার কমপ্লিট করে দেন সেকেন্ড লেয়ার করতাম, কিন্তু সিফোফ মেথডে আমরা এই কাজটা একবারেই করব। সো বিগিনার মেথডের মতো করে একটি পিস সিলেক্ট করে সেটাকে এভাবে উপরে নিয়ে আসবেন, যে সাইড করে ধরার সে সাইড করে ধরবেন, অর্থাৎ এখানে কিন্তু একবার এই সূত্রটা দিলে এটা সলভ হয়ে যেত। সো এটা আমরা এখন দিব না। সো এরকম একটা পিস আমরা কর্নার পিস নিয়ে আসলাম, যেই কালারের কর্নার পিস সেই সাইডে নিয়ে আসলাম। এটা তো আপনারা জানেন, আমি অত ডিটেলসে যাব না। সো এখন আমাদের কাজ হচ্ছে এর কারেন্টস্পন্ডিং পিসটা খুঁজে বের করা। সেটা হচ্ছে এটা তো কর্নার পিস, মিডিল পিস থেকে সেম, এই যে এখানে কর্নার পিসে তিনটা কালার, অবশ্যই আমরা ইয়েলো সহ একটি কর্নার পিস সিলেক্ট করেছি। সো ইয়েলো আছে, রেড আছে এবং গ্রিন আছে। সো ইয়েলো বাদে অন্য দুটি কালারের দিকে ফোকাস করব, রেড এবং গ্রিন। সো রেড এবং গ্রিন যুক্ত একটি মিডিল পিস আমাদেরকে খুঁজতে হবে। সো রেড এবং গ্রিন যুক্ত একটি মিডিল পিস কোথায় আছে, এখানে 8টা মিডিল পিস আছে, ভালো করে খেয়াল করবেন। এখানে 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 এবং এই 4টি জায়গায় কিন্তু 8টা মিডিল পিস আছে। সো একটি মিডিল পিস কিন্তু এই সেম কালারে অবশ্যই হবে। সো এই মিডিল পিসটি দেখতে পাচ্ছেন এখানে আছে, অন্য যে কোনো জায়গায় থাকতে পারতো। সো যেখানেই থাকুক এই মিডিল পিসটিকে অর্থাৎ কারেন্ট স্পন্ডিং পিসটিকে অবশ্যই এই পিসটা ঠিক সামনে এই জায়গায় নিয়ে যেতে হবে। সো কিউবটা আমরা এভাবে ধরেছি রাইট সাইডে, কারণ ইয়েলোটা এই সাইডে আছে সেটা আপনারা জানেন, এভাবেই ধরতে হয়। সো এখানে ধরেছি, সো এই পিসটাকে এখানে নিয়ে যেতে হবে। সো কীভাবে নিয়ে যায় দেখেন, এটা এভাবে দিয়ে সরিয়ে দিলাম, পিসটা কিন্তু সামনে চলে এসছে, এই যে এই সামনে। সো এটা আপনারা জানেন। সো এই পিসটা সামনে আনার পর এখন কন্ডিশন দুইটা থাকে, উপরের কালার মিলে গেলে একরকম, মিলে না গেলে আরেক রকম। সো এটা কন্ডিশন 1, কারণ উপরের দুটো কালার কিন্তু মিলে গিয়েছে। সো কন্ডিশন 1 কী করতে হয়, নিচে দিয়ে দুটো ইউ দিবেন, এরপরে এভাবে পেয়ারটা করবেন, দেন যেই সাইডে ইয়েলো থাকে সেই সাইডটাকে আপনার সামনে রেখে জাস্ট পেয়ারটাকে ইনসার্ট করে দিতে হয় এভাবে। সো পেয়ারটাকে আমরা ইনসার্ট করে দিলাম। সো এভাবেই কিন্তু এটা কিন্তু বেসিক F12 ছিল। সো বেসিক F12 এখন আমরা একটি দিয়ে আমরা বুঝে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে প্রো F12 কীভাবে প্রো হবেন। সো সের জন্য আমরা এটাকে আরেকবার স্ক্র্যাম্বল করে নিই। যাই হোক, আমরা নিচে প্লাস তৈরি করে সহ এই পিসগুলো মিলিয়ে নিয়েছি। সো এখন আমাদের কাজ হচ্ছে প্রো F12। সো প্রো F12 এর জন্য বেসিক F12 তো আপনারা শিখেছেন, সেজন্য পিসটাকে যেই সাইডে বসাবেন, এই পিসটাকে এই সাইডে বসাবেন। সো এই সামনে নিয়ে আসবেন প্রথমে, দেন কারেন্ট স্পন্ডিং পিসটা খুঁজে বের করবেন কোথায় আছে। সো এই পিসটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে, এই কারেন্ট স্পন্ডিং পিসটা এই জায়গায় আছে। সো এটাকে আমরা ইজিলি ইনসার্ট করতে পারি কীভাবে দেখেন, এটাকে জাস্ট নিচে দিয়ে এবার আমরা পেয়ার করব। সো আমরা এটাকে মুভমেন্ট করব না, এই সাইডে নিয়ে এভাবে করব না, আমরা এই সাইড থেকে এটাকে সলভ করব। এখানে পাঠিয়ে দিয়ে ফ্রন্টের লেয়ারটাকে উপরের দিকে দিব, ইনসার্ট করে নিচে দিয়ে দিব। সো এটা কিন্তু চাইলে আমরা খুব দ্রুত প্র্যাকটিস করে করে খুব দ্রুত করতে পারবো। সো প্রো F12 জাস্ট এতটুকুই যে আপনি কোনো মুভ করবেন না এই সাইড থেকে এই সাইড, এত খোঁজাখুঁজি করবেন না, জাস্ট দেখবেন পিসটা কোথায় আছে, দেন আপনি এটাকে সলভ করে ফেলবেন। সো এই পিসটাকে এই সাইডে আনলাম, দেন আমরা এখন দেখি কারেন্টস্পন্ডিং পিসটা কোথায় আছে, এই সাইডে আছে দেখতে পাচ্ছি। সো কন্ডিশন 2 এর মধ্যে পরে জাস্ট ইনসার্ট, কোনো কথা নেই, জাস্ট ইনসার্ট করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিসটা এই জায়গায় আছে, এর কারেন্টস্পন্ডিংটা কিন্তু এই জায়গায় আছে। সো আমরা এটাকে 3বার আর প্রাইম ইউ প্রাইম দিলাম। সো এরকম অনেকগুলো কেস থাকতে পারে, 42টা কেস। সো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওতে আমি প্রো F12 জাস্ট একটি ধারণা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। সো এটাকে আপনারা মুভমেন্ট করবেন না, এটা এই সাইড আছে এই সাইডেই থাকবে, জাস্ট এভাবে ইনসার্ট করে দিবেন, তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। মুভমেন্ট করে করতে গেলে কিন্তু আরও সময় বেশি ব্যয় হয়। তো এই সাইড করে আমরা ধরলাম, পিসটা এই জায়গায় আছে। সো লাস্টটা সলভ করা কিন্তু একটু কঠিন, কারণ 3টা আপনারা সলভ করে ফেলেছেন, এখন কিন্তু একটু কঠিন হতে পারে। সো এটাকে আমি মুভ করবো না, এই সাইড থেকে সলভ করবো। কীভাবে দেখেন, এই পিসটার সামনেই তো, এখানে তো এই পিসটাকে নিয়ে যেতে হবে, তাই না? এটা এখানে দিয়ে উপরে দিলাম, এখানে রাখলাম, কেন রাখলাম, কারণ পিসটা এই জায়গায় আছে।
যখন আমি এখানে নিয়ে আসবো তখন এর ঠিক সামনে যাবে। এখন এই সাইড করে জাস্ট ইনসার্ট। সো খুব দ্রুত কিন্তু F12 কেসটা সলভ হয়ে গেল। সো এভাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করলেই কিন্তু F12 প্রো হতে পারবেন। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার ইচ্ছা হয়। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো।